হে গাইজ ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওটা আমি আমাদের ছাদের থেকে স্টার্ট করছি, যেহেতু পারদেসিয়া শ্যুটটা আমি করতে গেছিলাম আর ভাই আমাকে করে দিয়েছিল, তো ওই জন্য আমি ছাদে চলে গেছিলাম শ্যুট করার জন্য। আর তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার ইনস্টাগ্রাম আর ইউটিউবে। ইভিনিংয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের চটোরি সিরিজটা কন্টিনিউ করতে। আসলে আমরা কাজিনসরা অনেকদিন ধরেই ভাবছি আমরা একটু বেরোবো বাট হচ্ছিলই না। ফাইনালি সঞ্জু আর দিদি স্কুটিতে, আমি আর সৌরভের বাইকে আমরা বেরিয়ে পড়েছিলাম অশোকনগর যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমরা গোলবাজার চলে এসেছিলাম, কিন্তু এদের মধ্যে এই ডিসকাশনটা হচ্ছে এটা গোলবাজার না কচুয়া। আমি তো জানি এটা গোলবাজার। যাই হোক, আমরা ফুচকার দোকানের স্টলের সামনে দাঁড়িয়ে পড়লাম আর সঞ্জুর মুখটা দেখতেই পাচ্ছ, ফুচকা দেখে খুবই আনন্দিত। আর এখানে ঝাল ঝাল করে আলু মেখেছে। ফাইনালি ফুচকা চলে আসলো আর আমি একদম ট্রাই করে নিলাম। আসলে বৃষ্টি ওয়েদারে ফুচকা খাওয়ার আনন্দটাই আলাদা। ওরা সবাই ট্রাই করলে, সবারই খুব পছন্দ হয়েছে। দেন আমরা চলে গেলাম পাপড়ি চাট খাওয়ার জন্য। এখানে চাট রেডি হচ্ছে। আসলে এই আন্টিটা দিদি নাম্বার 1-এ গেছিলেন আর ওনার চাট অনেক বেশি ফেমাস, তো আমরা এই কারণেই চলে এসেছিলাম খাওয়ার জন্য। আর এত সুন্দর করে এত ভালো একটা চাট বানিয়ে দিল আমাদের। দেখে কেমন মনে হচ্ছে? লোভনীয়। আর এখানে আমার দিদি বলছে অ্যাসিডিটি হবে বলে সবার আগেই খাওয়া স্টার্ট করে দিল। আর সবাই একেবারে পাপড়ি চাটের ওপরে ঝাঁপ দিয়ে পড়লো। সবার ভিডিওটা আমি করছিলাম আর সবার রিভিউজ নিচ্ছিলাম, কিন্তু এরা তো ভুলেই গেছে যে আমি একটা ব্লগার, আমাকেও খাওয়ার রিভিউটা দিতে হবে। कैसा लग रहा है मैडम जी आपका? डिफरेंट कहते हैं। रिव्यू कैसा है? अच्छा, बहुत अच्छा है। इसीलिए तो गई ना दीदी नंबर 1 में, ऐसे थोड़ी गई। আর এখন রাইডার হয়ে গেছে। যখন ব্লগার যখন রাইডার হয়ে যায় তখন এটাই হয়। তোলার কথা ছিল, তোর আর তোর থেকে নিয়ে নিল। সবসময় তাই করে, ঘুরতে গেলে তাই। কি বাইকের প্রমোশন করতে দিয়েছে নাকি বলতো? এটা কি বাইকের প্রমোশন? ব্র্যান্ডি ব্র্যান্ড দেখুন, এখন সবাই ফটো তুলছে, কিন্তু যখন আমি পিকচারগুলো ক্লিক করলাম তখন আমার বদনামের একেবারে হাড়ি খুলে বসেছিল এরা। हमारा औकात यही है। हमारा औकात ज्यादा नहीं है तो क्या करे। वेलकम टू माय बाइक। আপনারা হয়তো ভেবেছেন আমাদের খাবার ঠোসা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু না, আমরা আবার চলে এসেছিলাম স্টিম মোমো খেতে। তো ফাইনালি আমরা মোমো অর্ডার করে দিলাম আর মোমো তাড়াতাড়ি চলেও এলো। যাই হোক, স্যুপের মধ্যে চিকেন কম দিল, মোমো খাওয়া আমরা স্টার্ট করে দিয়েছিলাম। আর মোমোটা খুবই ভালো ছিল। আর বাড়ির জন্য নিয়েছিলাম আমরা ধোসা আর দই বড়া। ফাইনালি বাড়ি ফিরতে আমাদের বেজে গিয়েছিল 11টা। এবার তো বাড়ি গিয়ে বকা খাবো। দ্যাটস ইট ফর টুডে। মিলতে হ্যাঁ নেক্সট वीडियो में। बाय।